আমরা আজ অসমান হরবিশিষ্ট ভগ্নাংশের যোগ করব। দেখো অসমান হরবিশিষ্ট ভগ্নাংশের কিভাবে যোগ করতে হয়। প্রথমে অঙ্কটা ক 7 এবং 14 গসাগু করতে হবে। দেখো আমরা সুন্দরভাবে দেখছি গসাগু করলে হয় 7 একে 7, 7 দুগুণী 14। তো 7 দুগুণী 14 হয়, গসাগু হলো 14। আমরা 14 এবার লিখে নেব, 7 গুণিত 2 সমান 14। এবার 14 সমান দেব, সমান দেওয়ার পর সমান করে একটা দাগ বড়োভাবে লম্বাভাবে টেনে নিচে 14 লিখব। এবার 7 দুগুণী যেহেতু 14, তাই 3কে 2 দিয়ে গুণ করতে হবে প্রথম বাকেট। তারপরে হচ্ছে 7কে আবার 1 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 14কে 14 হয়। 3 দুগুণী 6, 7 একে 7 বাই 14। 7 আর 6 যোগ করলে হয় 13। 7 আর 6 এ যোগ করলে হয় 13। তো 13 লিখে দাও আর নিচে 14। প্রথম নম্বর অঙ্ক শেষ। দ্বিতীয় খ নম্বরের অঙ্কটা দেখো, 12, 18, 16 গসাগু। 12, 16 আর 8 এর গসাগু। গসাগু করে দেখি কি হয়। গসাগু প্রথমে দেখো 2 দিয়ে যাবে, 6 দুগুণী 12, 4 দুগুণী 8 আর 8 দুগুণী 16। পরের অঙ্ক দেখো 2 দিয়ে, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 4 দুগুণী 8। পরে 2 দিয়ে 3 নেমে যাবে, যেহেতু 3কে 2 দিয়ে ভাগ যায় না, তাই 2 একে 2 আর 2 দুগুণী 4। এবার গসাগু করলে হয়, গসাগু হলো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 ইকুয়াল টু সবগুলোকে গুণ করলে হয় 48। তাহলে সবগুলো গুণ করলে 48 হয়। নিচে আমরা লম্বা দাগ দিয়ে একটা 48 লিখে নেব। লিখে নাও তোমরাও, 48 লিখে নাও। 48 পর 12কে আমরা 12 দিয়ে ভাগ করবো 48কে, তাহলে 4 হয়। তাহলে 5কেও 4 দিয়ে গুণ, আর 6 আসতে 48 হয়। তোমরা জানো 48কে 6 দিয়েই ভাগ করা যায়। 6 আসতে 48, তাহলে 7, 6 আসতে 48, তাহলে 6 গুণিত 7 যোগ 3 16 48 হয়। তাহলে 3 আর 3, 3 গুণিত 3। এবার নিচে আমরা এগুলো গুণ করে বসাবো। সমান দাগ দিয়ে, সমান দাগ লম্বাভাবে দাগ দিয়ে আমরা লিখে দিলাম, গুণ করলাম। 4 5 20, 6 7 42, 3 3 9, 20 48। হর আমরা 48 লিখলাম। এবার সবগুলোকে আমরা যোগ করছি, দেখো কিভাবে। 20, 42 আর 9 যোগ করলে হয় 9 10 11, 11 1 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, 71 হয়। আমরা জানি এটা 71 হয়। আমরা 71 বসাবো লবে, লবে 71 লিখো। 71/48। যেহেতু এখানে 71 লব হচ্ছে বড় আর হর হচ্ছে ছোট, সেজন্য আমরা আবার এটাকে মিশ্র ভগ্নাংশ করে নেব, সেজন্য ভাগ করে দিচ্ছি। 48কে 48 বাদ দিলে হয় 3, 3 চলে যাবে লবে। দেখো 13, 13 চলে যাবে লবে, আর 48 হবে নিচে। এইভাবে তোমরা অঙ্কগুলো যদি সমস্যার সমাধান করো, নিচে একটি হোমওয়ার্কের কাজ দেওয়া হলো, তোমরা বাড়িতে সবাই পরিষ্কারভাবে অঙ্কটা করবে।